ঐক্যমত্য কমিশনের সাথে গণসংহতি আন্দোলনের বৈঠক নিয়ে জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। অপু, আলোচনায় কোন কোন বিষয়গুলোর প্রাধান্য পাচ্ছে, কি তথ্য আছে এই ব্যাপারে আপনার কাছে জানাবেন। সকাল 10টায় কিন্তু ঐক্যমত্য কমিশনের সাথে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি সহ তাদের 10 সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়। সেই বৈঠকটি প্রায় 3 ঘন্টা অতিবাহিত হলো। এখনও তারা বের হয়ে আসেননি। কিছুক্ষণ পরে তারা বের হয়ে এসে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে পারেন মধ্যাহ্নভোজের বিরতির সময়। তবে এই বৈঠকটি বিকাল 3টা পর্যন্ত চলতে পারে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে বৈঠকে কোন কোন বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেগুলো তারা গণমাধ্যম কর্মীদের সামনে এসে যখন কথা বলবে তখনই আমরা আসলে জানতে পারবো। তবে সূচনা বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি যেটি বলছেন যেসব বিষয়ে ঐক্যমত হতে পারবে না সেই সব বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে। তিনি কিন্তু সেই বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছেন এবং যেসব তিনি আশা প্রকাশ করে বলেছেন যে 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো আছে শেষের দিকে এসে সবাই একটি ঐক্যমতের জায়গায় পৌঁছতে পারবেন। আর এই ঐক্যমত কমিশনের যে সহসভাপতি আলী রিয়াজ তিনি যেটি বলছেন যে জুলাইয়ের যে সনদ সেটি তারা বাস্তবায়ন করতে পারবেন সেটি কিন্তু আশা প্রকাশ করে তিনি বলেছেন। পাশাপাশি যেটি বলছেন যে আগামী নতুন বাংলাদেশের জন্য এবং এই প্রজন্মের জন্য তারা একটি সংস্কার যেটি হাতে নিয়েছেন সেটি তারা করতে পারবেন বলে তিনি কিন্তু আশা প্রকাশ করেছেন। তবে সাথে আর কিছুক্ষণ পরে এই বৈঠকটির বিরতি হবে। সেই বিরতি শেষে এসে নিয়ম অনুযায়ী তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন। তখন কিন্তু আমরা আরও বিস্তারিতভাবে পরবর্তী নিউজে কিন্তু জানাতে পারবো। সাথে নিশ্চয়ই অপু, ও বৈঠক শেষ হলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানবো। ধন্যবাদ।